সামনে তো নির্বাচন, আমাদের বিভিন্ন রকম জিনিস দেওয়ার কথা বলতেছে এবং টাকাও দিতে চায়। এখন কথা হচ্ছে আমি টাকা নিব, কিন্তু আমার মনে যাকে ভোট দেওয়ার কথা আছে তাকেই ভোট দিব। এই টাকা নেওয়া সিস্টেমে জায়েজ আছে কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকেই আছে যারা টাকা দেয়, বিভিন্ন জায়গাতে টাকা নেয়, যে যা দেয় সব নিয়ে নেয় আর সবাইকে বলে ইনশাআল্লাহ। আপনি সারা ডানেও কিছু দেখি না, বামেও কিছু দেখি না। আবার ওরা জিজ্ঞাসা করছে, কিরে তুই সবাই রে যে ইনশাল্লাহ বলছিস? বলছে টাকা সবারটা নিয়ে নিব, যারটা তাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। হারাম আলা কুল্লি হাল হারাম, হারাম কখনো হালাল হতে পারে না। আপনার জন্য ভোট একটা আমানত, ওই আমানত আপনি বিভিন্ন জনের কাছ থেকে হারাম খাচ্ছেন, খাই আপনি এক জায়গায় দিবেন, এই সুযোগ নাই প্রিয় ভাইরা। আপনি দায়িত্বহীন কণ্ঠে তাদেরকে বলে দিবেন, আপনি আপনার ইশতেহার, আপনার যোগ্যতা, আপনার অবস্থান আমাকে জানান, আমি সচেতন মানুষ হিসেবে ইনশাআল্লাহ যদি আপনারটা পছন্দ হয় তাহলে আপনাকে ভোট দেব। কিন্তু টাকা খাইলেন আর আপনি ইচ্ছা মতো আপনার মতো করে ভোট দিলেন, তাহলে আপনার এটা একটা কবিরা গুনাহ করলেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, কেউ যদি ঘুষ দেয় এবং ঘুষ খায় উভয়ে জাহান্নামে যাবে। অতএব খবরদার, উৎকোচ গ্রহণ করা যাবে, ভোটের জন্য একটা বিড়িও খাওয়া যাবে না। যাবে তো না? অন্য সময় বিড়ি খাওয়া যাবে তো না? অনেকেই বলছে ভোটের সময় খাওয়া যাবে না, নিজের টাকায় কিনে খাওয়া যায় তো না? খবরদার, এই ভোট, বিড়ি, চা কোনো কিচ্ছু আপনি নিতে পারবেন না। আর আপনি যোগ্য প্রার্থী, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, এই আমানতটা আপনার কাছে যদি আসে আপনি বিবেচনা করে আপনি আপনার বিবেচনায় দিয়ে দিবেন। টাকা পয়সা সবারটা খাইলাম, কিন্তু ভোটটা আমার যাকে মন চায় তাকে দিলাম, এটা কোনো ইসলামী ডায়লগ নয়, এটা শয়তানি ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।